দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুবই নির্যাতিত ছিলেন, তিনি অসুস্থ ছিলেন, দেশের বাইরে চিকিৎসার জন্য গিয়েছেন। আজকে তিনি আসছেন, তিনি অত্যন্ত সম্মানিত ব্যক্তি, আমরা তার অপেক্ষায় রয়েছি। দেশে একটা স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি হয়েছে এবং এটা অব্যাহত থাকবে, এটাই আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ। চেয়ারপারসনের কাছে রাজনীতি নিয়ে কি প্রত্যাশা? আগে তো উনি যেভাবে রাজনীতিতে সক্রিয় ছিলেন, দীর্ঘদিন একটা বিরতি, অসুস্থতা, রাষ্ট্রীয় এক ধরনের নানান ধরনের প্রেশার, জেল জুলুম, এখন কি প্রত্যাশা আসলে? তিনি তো সুস্থ হয়ে আবার দেখুন, আমি আগেই বলেছি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অত্যাচারিত ছিলেন, নির্যাতিত ছিলেন, মিথ্যা মামলা সাজাপ্রাপ্ত ছিলেন। তিনি অসুস্থ থাকার কারণে দেশের বাইরে চিকিৎসাধীন ছিলেন। এখন আজকে আসছেন, তিনি একজন সম্মানিত ব্যক্তি, আমরা তার অপেক্ষায় রয়েছি। দেশে একটা স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি হয়েছে, এই দ্বারা অব্যাহত থাকবে, এটা আমরা প্রত্যাশা করি। ইতিবাচক রাজনীতির আবার নতুন খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক। দেশে একটা স্বাভাবিক রাজনীতি থাকবে এবং স্বাভাবিক রাজনীতির পরিবেশ মধ্য দিয়ে দেশে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। আমরা একটা গণতান্ত্রিক দেশ, গণতন্ত্রের ধারাবাহিকতা, গণতন্ত্রের বেগ শক্তিশালী হবে, সেটাই প্রত্যাশা করি। সর্বাত্মক সহযোগিতা থাকবে আমার। আপনারা কি ম্যাডামকে আগের মতো রাজনীতিতে সক্রিয় দেখতে চান কিনা? আপনাদের প্রত্যাশা? খুব স্বাভাবিকভাবেই বলা চলে যে তিনি অত্যন্ত মনোবল নিয়েই এখনও দেশবাসীর সামনে আসছেন। তিনি একজন সম্মানিত ব্যক্তি, এদেশের গণতন্ত্রের বীজ শক্তিশালী হবে এবং স্বাভাবিক রাজনীতি থাকা মানেই আমরা মনে করছি যে দেশে একটা স্বাভাবিক জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং এই সরকারের নেতৃত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে সম্মানিত ব্যক্তি হিসাবে দিবেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে আসবেন, আমরা সেই প্রত্যাশা করছি।